ট্রাভেল উইথ শুভ্রজিৎ চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ক্র্যাবিতে আজ দ্বিতীয় দিনে আমরা ক্র্যাবি 4 আইল্যান্ড ট্যুর করেছিলাম। এই ট্যুর আমি কোথা থেকে বুক করেছি এবং কত খরচ ভিডিওর মধ্যে সবই বলা আছে। তো সকাল 7:30টায় গাড়ি গিয়ে আমাদের হোটেল থেকে তুলে নিয়ে এসেছিল এবং আওনাং বিচে, যেখানে থেকে আমাদের এই স্পিড বোটের মাধ্যমে এই ট্যুরটি করানো হবে, সেখানে আমাদের ড্রপ করে দেওয়া হয়েছিল। গাইড আমাদের সাথে ছিল। প্রথমেই সে আমাদের সমস্ত ট্যুরটিকে ব্রিফ করে দিল আমরা কোথায় কোথায় যাব এবং কী কী নিয়মাবলী আমাদের মেনে চলতে হবে। চলুন দেখি আমাদের 4টি ডেস্টিনেশন কেমন ছিল। আওনাং থেকে স্পিডবোট যাত্রা শুরু করে এবং এইখানে এসে আমাদের 4 আইল্যান্ড ট্যুরের প্রথম ডেস্টিনেশন ফারানাং কেভ এবং ফারানাং বিচ দেখবার জন্যে এইখানে আমাদেরকে নামিয়ে দেয়। সেখানে এই ভাসমান জেটির ওপর দিয়ে আমরা ফারানাং কেভ এবং বিচ দেখবার জন্য এগিয়ে যাই। চারিদিকে অসাধারণ সৌন্দর্য, লাইমস্টোন পাহাড়, নীল জল, লংটেল বোট, সব কিছু মিলেমিশে ভারী সুন্দর এক দৃশ্য তৈরি করেছিল, যা না দেখলে বোঝানো খুবই মুশকিল। তো আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের টাইম এখানে বেঁধে দিয়েছে 50 মিনিটসের। তো আমরা প্রথমেই কেভ এর মধ্যে দিয়ে গিয়ে আমরা বিচটি দেখব। রেলে বিচের আরও একটি পার্ট আছে, যেটা আওনাং থেকে কেউ যদি চান বোটে করে তারা সেই পার্টটাতেও আলাদা করে যেতে পারেন। তো এই 4 আইল্যান্ড ট্যুরের পার্টের মধ্যে রেলে বিচের এই পার্টটিকেই অন্তর্ভুক্ত করা আছে। তো চলুন আমরা দেখি ফারানাং কেভ এবং ফারানাং বিচ। আমরা হেঁটে চলেছি ফারানাং কেভ দেখতে দেখতে ফারানাং বিচের দিকে। ঝুলন্ত পাহাড় আর তার ভিতরে গুহাগুলো, অপরূপ সুন্দর দৃশ্য বর্ণনা করা বেশ কঠিন। কি অপরূপ দৃশ্য! গুহাগুলি এতই ঘন অন্ধকার যে ভিতরে কিছু দেখাও যায় না। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে চলি আর এই কেভের সৌন্দর্যের মজা নিই।
বেশ অনেকটাই পথ আমাদের হেঁটে যেতে হচ্ছে, তবে গিয়েই আমরা ফারানাং বিচে পৌঁছব এবং যেতে যেতে ফারানাং কেভের অপূর্ব সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। কিন্তু আমাদের সময়ও দিয়েছে কম, তো আমাদের একটু তাই পা চালিয়েই এগিয়ে যেতে হচ্ছে। একটু ইচ্ছে থাকলেও খুব বেশি দাঁড়াতে পারছি না যে বিভিন্ন গুহার মুখগুলো একটু দেখব, তো এরই মধ্যে আমরা এগিয়ে চলেছি। কিছুটা পথ হেঁটে অবশেষে আমরা এসে পৌঁছলাম ফারানাং কেভ বিচে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রক ক্লাইম্বিংয়ের এখানে ব্যবস্থা আছে। কেউ যদি চায় নির্দিষ্ট থাই ভাট দিয়ে এখানে রক ক্লাইম্বিংও করতে পারে। তো ঠিক এর উল্টো দিকেই আমরা দেখতে পাবো ফারানাং বিচটা। এটাই হচ্ছে ফারানাং বিচ। অসাধারণ সৌন্দর্য, জলের রঙও এখানে ভারী সুন্দর। আমরা এবার যাচ্ছি ক্র্যাবি 4 আইল্যান্ড ট্যুরের সেকেন্ড আইল্যান্ড চিকেন আইল্যান্ড দেখতে। এই আইল্যান্ডে নেমে দেখার সুযোগ নেই, দূর থেকেই আমাদের এই আইল্যান্ডটি দেখতে হবে। তবে এখানে আমাদের নীল জলে সাঁতার কাটার সুযোগ দিয়েছিল। চিকেনের গলার মতোই আকৃতির জন্যে এই দ্বীপটির এইরকম নামকরণ করা হয়েছে। আমরা এখন এসে পৌঁছলাম টাপ আইল্যান্ডে। ক্র্যাবি 4 আইল্যান্ড ট্যুরের তৃতীয় আইল্যান্ড এটি। দুটি আইল্যান্ডকে যুক্ত করেছে সাদা বালির এই সুন্দর বিচটি। এখানকার মনোরম দৃশ্য চোখের ওপর সবসময় ভেসে থাকবে। নীল, সবুজ,
বিভিন্ন কালারের সমুদ্রের জল আর তার মাঝখানে সবুজ গাছ দিয়ে ঘেরা পাহাড়গুলো অপূরব সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাদের এই ট্যুরটি করতে জনপ্রতি 1000 থাই বাট করে খরচ হয়েছিল এবং কোথা থেকে আমি এই ট্যুর বুক করেছি সেই ট্রাভেল এজেন্টের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জলের রং এবং জলের স্বচ্ছতা সত্যি আমাকে মুগ্ধ করেছিল। জলটি এতটাই স্বচ্ছ যে জলের তলায় সব কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। কেউ যদি চায় এখানে অবশ্যই জলে নামতে পারবে, সেই সময়টুকু এরা এখানে আমাদেরকে দিয়েছিল। Maybe 400 today last time Soda Island আছে बेटा सब चलेगा দুর্দান্ত লাগছে এখানে জলের রং, মানে এরকম জলের রং আমি দেখিনি। আমাদের ওখানে যে কটা জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, এত ভালো পরিষ্কার জল, স্বচ্ছ জল ছবিতে তুলে পুরোটা বোঝানো সম্ভব না এখানে কতটা সুন্দর।